ए भाईजान 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 जिंदाबाद ए भाईजान 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 जिंदाबाद ए गरीब सबाई कंठ नौशाद सिद्दीकी भाईजान स्वागतम ए गरीब सबाई कंठ नौशाद सिद्दीकी भाईजान वेलकाम 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 भाईजान स्वागतम सबथेके बड़ विषय हलो आपनारा जानेन जे शासक दल जे राज्ये क्षमताय थाके आमरा एटा भालो रकम जानी जे शासक दलई सेई उपनिर्वाचनगुलोय जेते ओखानकार जिनि एमएलए छिलेन तिनि प्रयात हওয়ার कारणे ओनार मेये ओखाने शासक दलेर पक्ष थेके टिकिट पाय टिकिट पाওয়ার परेও बिरोधी पक्ष थेके बीजेपी एवं सीपीएम और कांग्रेसের জোটের পক্ষ থেকে প্রার্থী দেওয়া হয় এটা ভালো রকম জানি যে ওখানে উপনির্বাচনে শাসক দলই জিতবে আমার কাছে প্রশ্ন হলো আপনারা পশ্চিম বাংলায় ক্ষমতায় আছেন 221টার উপর সিটে বর্তমান আপনাদের এমএলএ আছে তারপরেও একটা মাত্র উপনির্বাচনে আপনারা জিতবেন তারপরেও কেন টার্গেট করে করে বিরোধীদের বাড়িতে বম চার্জ করা হলো এখনো পর্যন্ত পশ্চিম বাংলার প্রশাসন এই সঠিক জবাব কিন্তু পশ্চিম বাংলার মানুষের কাছে দিতে পারলো না আরে ভাই কে কি দল করবে কে কি রাজনীতি করবে কোন সংগঠন কার ভালো লাগে সেটা তার নৈতিক অধিকার ভারতবর্ষের আইন তার সে অধিকার দিয়েছে আমি আইএসএফ করি এটা আমার অধিকার এটা আমার ব্যক্তিগত বিষয় আপনি বিজেপি করেন আপনি তৃণমূল করেন আপনি আইএসএফ করেন কংগ্রেস করেন সিপিএম করেন আপনার ব্যক্তিগত বিষয় আমার বলার ক্ষমতা নেই আপনি তৃণমূল কেন করেন আমার বলার ক্ষমতা নেই আপনি সিপিএম কেন করেন ঠিক তেমনই আপনার বলার কোনো অধিকার নেই আমি কেন বিরোধী দল করব আমি কেন আইএসএফ করব আমি কেন বামপন্থ করব আমি কেন কংগ্রেস করব আপনারা পশ্চিম বাংলায় ক্ষমতায় আছেন এই 15 বছর ধরে আপনারা বলুন আপনাদের এত ভয় কিসের আমরা বিগত 34 বছর ধরে সিপিএম এর আমল দেখেছি হ্যাঁ আমরা দেখেছি সিপিএম এর আমল আজকে যদি তখন তৃণমূলের থেকে পশ্চিম বাংলায় বিরোধী শক্তি ছিল কংগ্রেস আজকে বামপন্থ যদি এই জায়গায় প্রোগ্রাম করত আমরা দেখেছি কালকে সেই কংগ্রেস সেই স্টেজে আবার প্রোগ্রাম করার অধিকার ছিল আজকে পশ্চিম বাংলায় বিরোধীদের কোনো প্রোগ্রাম করার কোনো সভা করার কোনো আন্দোলন করার অধিকার আপনি দিচ্ছেন না আপনার ভয় কিসের আজকে ওয়াকফ বিল আপনারা জানেন পশ্চিম বাংলায় একটা হাওয়া তৈরি হয়েছিল একটা ঝড় উঠেছিল ওয়াকফ বিলের আন্দোলন নিয়ে মাননীয় দুধেল গাই মাননীয় সংখ্যালঘু দরদি তিনি মুখ্যমন্ত্রী তিনি সেই আন্দোলনটাকে রুদ্ধ করার জন্য আন্দোলনটাকে বন্ধ করার জন্য তার সর্বোচ্চ শক্তি দিয়ে ব্রিগেডের মতন সমাবেশ তিনি আটকালেন কিন্তু আমরা পাশের রাজ্যে বিহারে আমরা দেখেছি সেখানে বিজেপি এবং জোট সরকার ক্ষমতায় আছে গত পরশুদিন ওখানে ব্রিগেডের থেকে বড় সমাবেশ ব্রিগেডের মাঠের থেকে বড় সমাবেশ ওখানে মুসলিম পার্সোনাল ল বোর্ড করার পারমিশন পায় এবং তেনারা ওখানে প্রোগ্রাম করে দেখিয়ে দেয় একমাত্র পশ্চিম বাংলায় যেসব নেতাগুলো মুসলমানদেরকে ভুল পথে পরিচালনা করছেন যেসব সংগঠনের নেতাগুলো মুসলিম সংগঠনের নামে সংখ্যালঘু সম্প্রদায়ের সংগঠনের নামে পশ্চিম বাংলার মানুষগুলোকে একত্রিত হয়ে বারবার ইলেকশন আসার আগে শাসক দলের হাতে বিক্রি করে দিচ্ছে তার জ্বলন্ত প্রমাণ হলো ব্রিগেড সমাবেশকে না করার জন্য আমরা দেখেছি মাননীয় ব্রিগেড সমাবেশকে বন্ধ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করেছেন এবং তিনি আবার একথাও বললেন যে যদি আপনাদের ওয়াকফ নিয়ে আন্দোলন করতে হয় আপনারা দিল্লি গিয়ে আন্দোলন করুন আমরা এর আগেও শুনেছি নুপুর শর্মা নিয়ে যখন ভারতবর্ষের প্রতিটা জায়গায় পশ্চিম বাংলায় প্রতিটা জায়গায় আন্দোলন হচ্ছে
তখনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে আন্দোলন যদি করতে হয় আপনারা দিল্লি গিয়ে করুন। আমি আপনাকে বলি, আন্দোলন যদি করতে হয় আমরা দিল্লি গিয়ে করব, কিন্তু আপনার যদি 26-এ ভোট নিতে হয় আপনি ভোটটা দিল্লি গিয়েই নেবেন, পশ্চিমবাংলায় যেন আপনি ভোট চাইবেন না। আমরা পশ্চিমবাংলার মানুষ, পশ্চিমবাংলায় বাস করি, পশ্চিমবাংলায় ভোট দেই। আমরা আন্দোলনটা পশ্চিমবাংলার মাটিতেই করব। যদি আপনার ক্ষমতা থাকে আপনি আটকিয়ে দেখেন, আগামীকাল নওশাদ সিদ্দিকী ভাইজানের ডাকে আবার কলকাতায় মিছিল হবে। আপনার প্রশাসন, আপনার ক্ষমতা যদি থাকে আপনি আগামীকাল কলকাতার আমাদের মিছিলকে আটকিয়ে দেখান। আমরা তো দেখেছিলাম ওয়াকআপ নিয়ে পশ্চিমবাংলার প্রত্যেকটা নেতা, মুসলিম সম্প্রদায়ের বিশেষ করে যেসব সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা ব্যারিকেড নিয়ে মায়া কান্না কাঁদছিলেন, তারা ব্যারিকেড সমাবেশ করলেন না। নওশাদ সিদ্দিকী ভাইজানের নেতৃত্বে কলকাতায় আমরা 14 তারিখে যে ব্যারিকেড মহাসমাবেশ করেছিলাম, ভারতবর্ষের ইতিহাসে সব থেকে বড় মিছিল কলকাতার বুকে হয়েছিল। আপনারা পারমিশন দেননি, আপনার সরকার আটকানোর চেষ্টা করেছিল। ভাঙড়ে 1000-এর ওপরে আমাদের ছেলেদেরকে আপনি মিথ্যা কেস দিয়ে জেল কাটিয়েছেন। আর সেই সমাবেশ, সেই মিছিল নওশাদ সিদ্দিকীর নেতৃত্বে পশ্চিমবাংলায় সব থেকে বড় সমাবেশ, বড় মিছিল করে নওশাদ সিদ্দিকী ভাইজান দেখিয়েছে। এটাই নওশাদ সিদ্দিকী ভাইজান। ভাই আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা কেউ আপনাদের নিজস্ব জায়গা থেকে উঠবেন না। ভাইজান আপনাদের সামনেই আসবেন। আর এই রাস্তায় যারা আছেন রাস্তাটা ক্লিয়ার করার জন্য অনুরোধ করব, ভলেন্টিয়ার্স ভাইদের কাছে অনুরোধ করব। এখনই আপনাদের সামনে আমাদের প্রাণপ্রিয় নওশাদ সিদ্দিকী ভাইজান উপস্থিত হবেন। আপনারা যে যেখানে আছেন সেখানেই বসে থাকবেন, পরিবেশ যেন বিশৃঙ্খলা তৈরি করবেন না। এবং যে রাস্তা দিয়ে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকী ভাইজান আসবেন, রাস্তাটা আপনাদের কাছে অনুরোধ করব, যেনারা আছেন আমাদের কমিটির ছেলেরা রাস্তাটা যেন হাতে হাত দিয়ে রাস্তাটা ক্লিয়ার রাখে। ভাইজান তো আসবে, আপনাদের কাছে অনুরোধ করব আপনারা একটু এইদিকে ফিরে থাকুন। দুটো কথা আমরা বলি, ভাইজানের বক্তব্য আমরা শোনার জন্য সবাই আগ্রহে আছি, আমরা জানি। আমাদের এখানে আন্দোলনের আজকে প্রতিবাদ সভার কিছু পয়েন্ট আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। তার মধ্যে আমাদের ওয়াকআপ বিল নিয়ে আন্দোলন। একমাত্র পশ্চিমবাংলায় দুটো ব্যক্তি যদি আন্দোলন করে থাকেন, তেনার নাম আমাদের সকলের প্রিয় আব্বাস সিদ্দিকী ভাইজান এবং আমাদের সকলের রাজনৈতিক অভিভাবক নওশাদ সিদ্দিকী ভাইজান ছাড়া পশ্চিমবাংলায় পিছিয়ে পড়া মানুষের জন্য আন্দোলন করার মতন দ্বিতীয় কোনো নেতা আজকে আর নেই। যারা আন্দোলন করছিল গতকালকে আমরা দেখেছি সোশ্যাল মিডিয়ায়, যারা ব্যারিকেড করবে বলে মায়া কান্না কাঁদছিল, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে ঠান্ডা ঘরে বসে মিটিং করে সেটিং করে এসছে। আপনাদেরকে যেসব আমরা ওদের সবাই যারা উপস্থিত হয়েছিলাম, আমাদেরকে দেখিয়ে মোটা অঙ্কে বিক্রি করে 26-এর জন্য প্রস্তুত নিয়েছে। সুতরাং আপনাদেরকে সজাগ হতে হবে। আগামী 26 আসছে, যদি আপনারা সবার ডাকে সব জায়গায় হাজির হন, আপনাদেরকে ঠান্ডা করে বসে আবার বিক্রি করার জন্য প্রস্তুত নেবে।